সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, বেগুন ইলিশ, কত রকমের রেসিপি না তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আজ চলো ইলিশের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো ইলিশ মাছের পাতুরি। চলো, তার জন্য যে যে উপকরণগুলো লাগছে সেগুলো আমি সব গুছিয়ে নিয়েছি। এরপরে আমরা একটা কলা পাতা নিয়ে কলা পাতার উপর ইলিশ মাছের পিসগুলোকে নিয়ে ম্যারিনেট করে নেব নুন, হলুদ আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে। ইলিশ মাছের পাতুরিতে কলা পাতার ভূমিকা কিন্তু অনেক, তাই জন্য কলা পাতাটা সুন্দর করে দেখে শুনে একটু কেটে নিতে হবে আর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। জানো, একটা গল্প বলি, এই কলা পাতা তো আর আমি এখানে কলকাতাতে পাবো না, সেই জন্য আমি যেখানে ডিউটি করি ওখানে একজন দিদিকে বলাতে দিদি তার বাড়ি থেকে আমাকে এই কলা পাতাগুলো এনে দিয়েছে। ওই দিদিকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে কলা পাতাগুলো কেটে এনে দিয়েছে, কারণ এখানে তো কলা পাতা পাওয়া যায় না আর কলা পাতা দোকানেও কিনতে পাবো না। সে কারণে দিদির বাড়িতে অনেক কলা গাছ থাকায় সেই দিদি আমার জন্য সুন্দর করে কিছু কলা পাতা কেটে এনে দিয়েছে। চলো এরপরে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তার জন্য সর্ষে ইলিশের মতনই যেমন সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত লঙ্কা সামান্য নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে এখানে 2 চামচ মতো টক দই নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। টক দইটাকে একটা পরিষ্কার কাপড় নিয়ে আমি জলটাকে ছেঁকে নিয়েছি। এরপরে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আর টক দইটাকে সেটাকে একটা বলে নিয়ে মিক্স করে নেব, আর তার সাথে অ্যাড করে দেব সামান্য হলুদ গুঁড়ো। চলো দেখতে থাকি কি কি অ্যাড করছি। সামান্য হলুদ গুঁড়ো আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য, এমনিতে ঝালের জন্য আমরা শুধু অ্যাড করবো এখানে কাঁচা লঙ্কা। ইলিশ মাছে না বেশি কিছু প্রয়োজন হয় না, এই সর্ষে আর হলুদ লঙ্কা নুন দিলেই আমাদের ইলিশ মাছের একটা অসাধারণ টেস্ট হয়। চলো, আর আমি এখানে দিয়েছি কাঁচা সর্ষের তেল আর একটু চিনি। তারপরে আমাদের ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপরে আমরা 2টো কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাটাকে সুন্দর করে কিন্তু কেটে নিতে হবে। তারপরে তাওয়াতে একটু কলা পাতাটাকে আমরা সেঁকে নেব। কেন বলো তো, কলা পাতাটাকে যদি সেঁকে নিই তাহলে কলা পাতাটা নরম হয়ে যায়। এরপরে পাতুরির যখন আমরা ভাঁজ করব কলা পাতাটাকে, তখন যাতে কলা পাতাটা ছিঁড়ে না যায় সেই জন্য আমরা একটু ভালো করে সেঁকে নিচ্ছি। এরপরে একটা কলা পাতা নিয়ে ওর মধ্যে আমরা যে একটা মিক্সচার বানিয়ে রেখেছিলাম সেই মিক্সচারটা কিছুটা দিয়ে দেবো, আর তার উপর দিয়ে দেবো একটা ইলিশ মাছ, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা, আর আবার এর উপরে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর উপরে দিয়ে দেব, আর তারপরে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। ব্যাস, আর কিছু না। তারপরে কলা পাতাটাকে ভালো করে মুড়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। এটাই হলো সবথেকে ডিফিকাল্ট কাজ। আমার কাছে মোটা সুতোটা ছিল না বলে সরু সুতো দিয়ে বাঁধতে কিন্তু খুব অসুবিধা হয়েছে। তোমরা একটু যেটা দিয়ে কাঁথা সেলাই করা হয় সেরকম সুতোগুলো নিও, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। এই দেখো, আমার কলা পাতাটা একটু ছোট হয়ে গেছিল, তাও ঠিকঠাক। এরপরে আমি অনেক কষ্টে বরমশাইয়ের সাহায্য নিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। তারপরে দেখো কত কষ্টে বেঁধেছি। এটা তোমরা একটু বড় থেকে মোটা থেকে সুতো নিও, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। এরপরে আমরা একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। সামান্য সর্ষের তেলই লাগে, খুব বেশি লাগে না। তোমরা চাইলে এটাকে স্টিম করে নিতে পারো, কিন্তু আমি এখানে কি করব বলো তো, একটু সামান্য সর্ষের তেলের মধ্যে কলা পাতাটা দিয়ে ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি চারিদিকটাতে, তারপরে ঢাকা দিয়ে দেবো। এভাবেই তোমরা যদি 5 থেকে 7 মিনিট ধরে মিডিয়াম আঁচে স্টিম করে নাও, তাতেই দেখবে অসাধারণ পাতুরি রেডি হয়ে যায়। যেহেতু ইলিশ মাছ সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, এতেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে কলা পাতায় ইলিশ মাছের পাতুরি। চলো এখন খুলে দেখা যাক কেমন হয়েছে দেখতে আর খেতে কেমন হয়েছে। গরম ভাতের সাথে ইলিশ মাছের পাতুরি জাস্ট ওয়াও, একবার তো ট্রাই করতেই হবে। আর এমন টেস্ট হয় যে এই কলা পাতাটায় যে মশলাটা লেগে আছে সেটা খাওয়ার জন্য কলা পাতাটাকেও চিবিয়ে খেয়ে নিতে হবে, এতটা টেস্টি হয়। আমি তো খেয়েছি তাই বলছি, তোমরাও একবার বাড়িতে নিশ্চয়ই বানিও।
আর আমার পরিবারে নতুন হলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো।